নমস্কার, ওয়েলকাম টু দি নলেজ ইন ইউটিউব চ্যানেল। আমরা করছিলাম পার্সেন্টেজের ক্লাস। পার্সেন্টেজের লাস্ট আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্কটি হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশের সমান। তাহলে কি বলেছে? 6.66% বেশি ও 4.76% কম। তাহলে 6.66 মানে কি? 6.66% মানে হচ্ছে 1/15, 1/21। তাহলে এখানে কি বলেছে? 6.66% বেশি মানে এটা বেশি, আর 4.76% কম আর এটা কম। তাহলে বেশি মানে আমরা কী বলেছিলাম? উপরেরটা যেটা আছে সেটা বাড়বে। তাহলে আগে কত ছিল? 15টা নিচেই থাকবে, আর বাড়ছে কত? 1, তাহলে কত হলো? 16/15। আর এখানে সেম জিনিস, নিচে কত আছে? 21ই থাকবে। কমছে কত? 1, তাহলে কত হচ্ছে? 20/21। তাহলে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারটা আমাদের কত হবে? থার্ড নাম্বার এই হরের লসাগুটাই হবে আমাদের থার্ড নাম্বার। তাহলে 21 আর 15 এর লসাগু কত? এটা 3 দিয়ে কাটাকাটি করতে পারছি আমরা। 3 7 21, 3 5 15, 5 7 35, গুণ হচ্ছে 3 মানে হচ্ছে 105। 105 হচ্ছে আমার থার্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারটা আমরা পেয়ে গেলাম 105। তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে আমার? সেকেন্ড নাম্বার হবে 20/21 ইন্টু 105। ফার্স্ট নাম্বারটা হবে 16/15 ইন্টু 105, আর থার্ড নাম্বারটা হচ্ছে 105। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 15, 7 15 105, 21, 5 21 105। তাহলে এটা কত হচ্ছে? 100। এটা কত হচ্ছে? 7 16 112, আর এটা কত হচ্ছে? 105। তাহলে ফার্স্ট নাম্বার হলো কত? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার 112, সেকেন্ড নাম্বার 100, থার্ড নাম্বার 105। তাহলে এখানে কি বলেছে? তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশের সমান? দ্বিতীয় সংখ্যাটি কত? 100। তা দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে কোন সংখ্যা প্রথম সংখ্যা? প্রথম সংখ্যা কত? 112। তাহলে 112 কত শতাংশের সমান? ইন্টু 100। কাটাকাটি করলে কত হচ্ছে? 112%। আমরা খুব সহজে দেখে নিতে পারলাম। সুন্দর একটি অঙ্ক। তাহলে আমাদের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সুন্দর একটি অঙ্ক আমরা করতে পারলাম। আজকে হোমওয়ার্কটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আমরা এরপরে আরও একটি অঙ্ক দেখে নেব। আমাদের বিগত কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে অঙ্কগুলোর সাথে। সুন্দর সুন্দর অঙ্ক আমরা করছি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। পার্সেন্টেজকে আমরা বলেছি কি? ফাদার অফ পাটিগণিত। পরবর্তী অঙ্কটি আছে তাহলে আমাদের পরবর্তী অঙ্কটি কি আছে? কোনো ভগ্নাংশের লব ও হরের অনুপাত 5:6 যদি লব 40% বাড়ে এবং হরের মান 33.33% কমে, তবে নতুন ভগ্নাংশে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি? কি বলেছে? লব মানে কি জানি? উপরেরটা। হর মানে কি জানি? নিচেরটা। তাহলে কি হয়েছে? 40% বাড়ছে। লব ও হরের অনুপাত কত? লব অ্যান্ড হর অনুপাত হচ্ছে 5:6। লব কি হচ্ছে? 40% বাড়ছে। 40% বাড়ছে মানে কি? 40% মানে আমরা কি জানি? 2/5। বাড়ছে মানে কি? 5 থেকে 7 হচ্ছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 7/5। আর হর কি হচ্ছে? 33.33% কমছে। 33.13%, এটাকে আমরা কি লিখতে পারি? 1/3। কমছে মানে কি? 1 কমছে মানে কি? 2 হচ্ছে, 2/3 হচ্ছে। তাহলে আমার কি বলেছে? হর, লব আর হর। লব হচ্ছে, লবের অনুপাত হচ্ছে 5:5 আর হরের অনুপাত হচ্ছে 6। তাহলে এখানে কত হচ্ছে? লব বাড়ছে কত? 7/5। তাহলে 7/5 ইন্টু 5। আর হর কত? হর হচ্ছে 2/3 ইন্টু 6। যেহেতু হর 6 আছে, তাহলে কত হচ্ছে? 2, 5 5 কাটলে 7, অতএব 7/3।
4, লব হচ্ছে 7, হর হচ্ছে 4। তাহলে লব 7, হর হচ্ছে 4। এখানে কি বলেছে, নতুন ভগ্নাংশে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে কার থেকে বেশি, হরের থেকে। তাহলে 4 সমান সমান আমি 100 ধরে নিচ্ছি। তাহলে 7 সমান সমান কত হবে, 7 সমান সমান হবে তাহলে কত, 175। কারণ 4 সমান সমান যদি 100 হয় তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান 25। তাহলে 7 সমান সমান কত, 7 গুণ 25 মানে হচ্ছে 175। তাহলে লব হচ্ছে আমার 175, হর হচ্ছে 100। তাহলে এখানে কি বলেছে, লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে আমরা লবের থেকে হর বাদ দিয়ে দিচ্ছি। লব কত আছে 175, হর কত আছে 100, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 75%। অতএব লব হরের থেকে কত পার্সেন্ট বেশি, 75% বেশি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সুন্দর সুন্দর দুটি অঙ্ক আমরা দেখে নিলাম। এরপরে আমরা করব নতুন একটি কনসেপ্ট, সাকসেসিভ কনসেপ্ট। এই সাকসেসিভ কেস এত সুন্দর একটি কেস, যেই কনসেপ্টে আমরা পার্সেন্টেজ, প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড ডিস্টেন্স, সমস্ত চ্যাপ্টারগুলো খুব সহজেই করতে পারবো এই সাকসেসিভ কেসে। সাকসেসিভ কেস জিনিসটা কি, সাকসেসিভ কেস জিনিসটা কি এটা আমরা সবার আগে দেখে নেব। সাকসেসিভ কেস, এই সাকসেসিভ কেসটা হচ্ছে, ধরে নাও আমরা দুটো কোয়ান্টিটি গুণ করে, মানে দুটো আননোন জিনিস গুণ করে যদি আমি তৃতীয়টিকে পাই, যেমন প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু কি এক্সপেন্ডিচার। মানেটা কি, দাম ইন্টু পরিমাণ ইকুয়াল টু কি খরচ। এক্সাম্পল কি, ধরে নাও 5 টাকা কেজি, 5 টাকা কেজি, কত কেজি নিচ্ছি, 5 কেজি নিচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, 25 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, দাম ইন্টু পরিমাণ ইকুয়াল টু আমাদের খরচ। সেরকমভাবেই এটা হচ্ছে আমাদের সাকসেসিভ কেস। সাকসেসিভ কেস এরকম আরও কয়েকটি হয়, যেমন টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে টোটাল ওয়ার্ক। তারপর টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স। এরকমভাবে আমাদের আরও অনেক কিছু আছে, যেমন ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট, এগুলো আমরা দেখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে কোনো দুটি মান গুণ করে আমরা যদি তৃতীয়টিকে পাই তবে সেটাকে আমরা বলবো সাকসেসিভ কেস। যে কোনো দুটি মান গুণ করে যদি আমরা তৃতীয়টিকে পাই তবে আমরা তাকে বলবো সাকসেসিভ কেস। এখানে যদি খরচ যদি অপরিবর্তিত থাকে, এক্সপেন্ডিচার যদি ফিক্সড হয়, এক্সপেন্ডিচার ফিক্সড, তাহলে কি হচ্ছে, ফিক্সড মানে কি, আমরা কি দেখেছি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটা আমরা দেখেছি। এক্সপেন্ডিচার যদি ফিক্সড থাকে, ফিক্সড মানে কি, এটাকে আমরা 1 বলে দেবো। তাহলে কি হবে, প্রাইস ইকুয়ালটা কী হবে, 1/কোয়ান্টিটি। তাহলে আমরা কি বলতে পারি, খরচ অপরিবর্তিত থাকলে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি, এটা আমরা বলতেই পারি। যদি খরচ অপরিবর্তিত থাকে, প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। সেম অ্যাজ যদি টোটাল ওয়ার্ক ফিক্সড থাকে, টাইমের সঙ্গে এফিসিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল। যদি ডিস্টেন্স ফিক্সড থাকে, টাইমের সঙ্গে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল। যদি প্রফিট আমার ফিক্সড থাকে, তাহলে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল।
সুন্দর একটি জিনিস আমরা দেখে নিলাম। এই ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্ট দিয়েই আমরা অনেক বড় বড় সলিউশন করব। তাহলে আমরা এই সাকসেসিভ কেসের কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের সমস্ত কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, তাহলে এখানে কি বলেছে, চালের দাম X% কম হওয়ার পর এক ব্যক্তি তার ব্যবহার 42.85% বৃদ্ধি করে, তবে X এর মান কত যদি খরচ অপরিবর্তিত থাকে। আগে আমরা দেখব 42.85% এর মানে কি। এর মানে হচ্ছে 3/7। তাহলে আমার কি ছিল, 42.85% বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, দাম কমেছে। তাহলে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, আগে ব্যবহার কত ছিল, ব্যবহার মানে কোয়ান্টিটি আমরা ধরে নিচ্ছি, ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার কত ছিল, আগে 7 ছিল, এখন কত হয়েছে, 10 হয়েছে। তাহলে আমরা কি জানি, প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু কি জানি আমরা, এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার ফিক্সড, মানে এক্সপেন্ডিচার এক আমরা ধরে নিচ্ছি। প্রাইস আগে কত ছিল, X% কম হয়েছে, তার মানে কি X আগে ছিল, পরে আমরা ধরে নিলাম Y হয়েছে, কমে যাওয়ার পর একটা অ্যামাউন্ট হয়েছে, সেটার আমার মান ধরে নিলাম Y। তাহলে আমার কত বলেছি, কোয়ান্টিটি আগে নিত 7, এখন আছে কত, 10। তাহলে যখন 7 নিত তখন আমার পরিমাণ কত হতো, আর যখন 10 নিত তখন আমার পরিমাণ কত হতো। যখন 7 ছিল আমার কোয়ান্টিটি, তখন আমার পরিমাণ ফিক্সড আছে, তাহলে তখন আমার দামে কি পরিবর্তন হতো, যখন 7 ছিল তখন আমার দাম হয়ে যেত 10, আর যখন 10 ছিল তখন আমার দাম হয়ে যেত 7। তাহলে আমাকে কি বলেছে, X এর মান কত যদি খরচা অপরিবর্তিত থাকে। তাহলে আমার 10 টাকা থেকে কমে 7 টাকা হয়েছে, কমেছে কত, 3 টাকা। কার সাপেক্ষে কমেছে, 10-এর সাপেক্ষে কমেছে, 10-এর সাপেক্ষে কমেছে, ইন্টু 100। তাহলে আমার কত হলো, 3×10 30%। তাহলে আমার কি বলেছে, X এর মান কত, এই X এর মান 30%ই আমার কম হয়েছে, অতএব X% কম হওয়ার কথা বলেছে, অতএব X ইকুয়াল টু কত, 30%। সুন্দর একটি কনসেপ্ট আমরা দেখলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।